তো আমরা তো জানি আমাদের ঈসা নবীর দাদি নাই, বাপ যেহেতু নাই দাদিও নাই। তুমি কে? বলে আমি ঈসা। তোমার দাদি আছে? নিশ্চয়ই আছে। তো ঈসা আলাইহিস সালামের তো দাদি নাই, তাহলে যেই ঈসাকে আল্লাহ পাঠিয়েছেন সেই ঈসার দাদি নানিরা কোনো খারাপ চরিত্রের মহিলা ছিল না। তুই এমন ঈসা, তোর দাদিও বেশ্যা, নানিও বেশ্যা। সুতরাং এই জালেমদের দিয়ে সমাজ, এই এলাকায় যদি কোনোদিন মির্জা কাদিয়ানী লোকেরা এসে যায়, দাঁত ভাঙ্গা জবাব দিবেন ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ, আমরা যদি মির্জা কাদিয়ানীদেরকে কাফের বলি, কিছু মাথা মোটা নেতারা আমাদেরকে সবক দেয়, এই মিয়া কে কাফের কে কাফের না এটা আল্লাহ বুঝবে, আপনারা মোল্লারা বলার কে? তো আমি বলি, যদি আপনার কথা মানতে হয়, যদি কাফেরকে কাফের বলা না যায়, কে কাফের কে মুসলমান এটা শুধু আল্লাহই বলবে, আর কেউ বলতে পারবে না। এই যুক্তি যদি মানতে হয়, তাহলে আমরাও তো একই যুক্তিতে বলতে পারি বাংলাদেশে কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা এটাও আল্লাহ বলবে, আপনি বলার কে? এই হুজুর আপনি রাজাকারের পোলা। আমি বললাম ভাই ৭১ আমার বাপের জন্ম হয় না, তা আপনি আমার রাজাকার ওই পোলা কইলেন কে? এই মিয়া, যেই লোকটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিল তারে কি রাজাকার বলা যাবে না? আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলা যাবে, কেন অসুবিধা তো নাই, আমরাও তো তাদেরকে রাজাকার বলি। তো আমার কথা হলো, আপনি ধর্মের প্রেমিক হিসেবে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান যে নিল তারে যদি আপনারা রাজাকার বলতে পারেন, আমি ধর্মের প্রেমিক হিসেবে আমার ধর্মের বিরুদ্ধে যদি কেউ যায় তাকেও কাফের বলা যায়। ও মির্জা কাদিয়ানী কয় আমিও নবী। আস্তে কর নাউজুবিল্লাহ। ভাববেন না যে আমি বানায় বানায় কথা বলছি, আমি ওদের বইগুলো নিয়ে আসছি এজন্যই। ভাবতেছেন হুজুর আপনি ফুটাঙ্গিরি দেখানোর জন্য বই আনছেন। এই বইগুলো আনছি আপনাদের বিশ্বাস অর্জন করার জন্য। এই বইগুলো সব মির্জা কাদিয়ানীর লেখা, সরাসরি মির্জা কাদিয়ানীর। আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে আনিয়েছি। আমি আজকে বই খুলে আপনাদেরকে প্রমাণ করব, কারণ বর্তমানের মির্জা কাদিয়ানীর অনুসারী আহমদিয়া মুসলিম জামাতের লোকেরা কয় যে আমাদের মির্জা কাদিয়ানী তো নিজেকে নবী বলে দাবি করেনি। কি দাবি করছে? বলে সে উম্মতি নবী। কি কয়? উম্মতি নবী। মানে কত বড় বাটপার চিন্তা করেন। যেই লোকটা উম্মত হয় সে কি আবার নবী হয়? আরে কথা কয় না। এখন যদি কেউ কয় আমি উম্মতি নবী, এটার কোনো অর্থ আছে? উম্মত তো তাকে বলে যিনি নবীর অনুসারী হয়, কথা কয় না। এখন যদি কেউ কয় আমি উম্মতি নবী, তো যে লোকটা নবী সে আবার উম্মত হয় কেমনে? মানে যদি কেউ কয় যে আমি সন্তানওয়ালা পিতা, মানে এই সন্তানের, যদি আমি কই যে আমার যে বাপ, আমি যদি কই আমার ওই বাপটাই আমি, মানে আমার সন্তানওয়ালা বাপ আমি, এটার কোনো অর্থ আছে? আমি একাই কি আমার বাপও হতে পারবো, সন্তানও হতে পারবো? যারা এমন কথা বলে ওরা কি নবী না তার সেরা? বলেন নবী না তার সেরা? মির্জা কাদিয়ানী কয় মানাম মসিহে জামা, মানাম কালিমে খুদা, মানাম মুহাম্মদ ও আহমদকে বাসদ। আমি মূলত মুসা নবী, আমি মূলত ঈসা নবী, আমি মূলত আরবের মুহাম্মদ নবী। আস্তে কর নাউজুবিল্লাহ। আপনারা এত স্লো থাকলে তো কাম হবে না ভাই, চাঙ্গা থাকতে হবে, চাঙ্গা। আপনাদের এই নীরবতার কারণে অলরেডি কুমিল্লার কোর্ট বাজার এলাকায়, কোর্ট বাজার বিশ্ব রোড এলাকায় কাদিয়ানীরা তাদের গির্জা তৈরি করে ফেলেছে, তারা তাদের উপাসনালয় তৈরি করে ফেলেছে। আজও পর্যন্ত কুমিল্লার মানুষে আগের মতোই নীরবই আছে, এখনও জাগ্রত হয়নি। এই নীরব যদি থাকেন তো ওরকম খানকা, ওরকম তারা তাদের উপাসনালয় আপনাদের এলাকাও করে বসবে, কিন্তু আপনাদের কিচ্ছু বলার থাকবে না। এজন্য একটু সক্রিয় হন। নবী বিদ্বেষীদের সাথে মুসলমানদের কোনো আপোষ হতে পারে না। মির্জা কাদিয়ানী বলে, মির্জা কাদিয়ানী কয় আমি মূলত মুসা নবী, আমি মূলত ঈসা নবী, আমি মূলত মুহাম্মদ নবী। আর এক জায়গায় কয় মাই আদম হো। এ সব আছে এখানে, আমি একটু পরে খুলতেছি দাঁড়া। ভাই মাই আদম হো, ভাই আমি আদম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। হয় না। ভাই মাই নূহ হো, মাই শীত হো, মাই ইব্রাহিম হো, মাই ইসমাইল হো, মাই ইয়াকুব হো, মাই ইউসুফ হো, মাই দাউদ হো, মাই मूसा হো, মাই ঈসা হো, মাই মুহাম্মদ হো। আমি কইলাম এই তার সেরা যদি এই জামানায় থাকতো তো এটাও বলতো মাই হিরো আলম আর টাকলা মুরাদ ভি হো। কোন কি একাই সব। আবার এক জায়গায় কয় এতক্ষণ নবী দাবি কইরা স্বাদ মেটেনি, এখন কয় রাআইতুনি ফিল মানামি আইন আল্লাহ, আমি স্বপ্ন দেখলাম যে আমি খোদা।
একেবারে পাক্কা হাসান বসরির মতো আল্লাহওয়ালা না? কথা কয় না? মুসলমান না বেঈমান? আরো জোরে কন। কয় আমি স্বপ্ন দেখলাম যে আমি খোদা। কয় শুধু খোদা দেখছি এমন না, ওয়াতায়াক্কানতু আন্নানি হু, আমি দৃঢ় বিশ্বাস করলাম যে আমি খোদা। মুসলমান না বেঈমান? আবার এক জায়গায় কয় আল্লাহ আমারে বলছে আন্তা বিমান জিলাতি ওয়ালাদি, এই মির্জা তুই কিন্তু আমার, আল্লাহ নাকি বলছে মির্জা তুই কিন্তু আমার পোলার মতো। আচ্ছা একটু আগে কয় ওই খোদা, আবার কয় আমি নাকি খোদার পোলা। আচ্ছা একই লোক বাপ একই লোক পোলা, এটা কেমনে সম্ভব? আর এক জায়গায় কয় আমি ঈসা ইবনে মারিয়াম, আবার কয় আমি কিন্তু ওই মারিয়াম। নাউজুবিল্লাহ। কয় না তো একজনে কয় মারিয়াম তো মহিলা ছিল, ওনার তো মাসিক টাসিক হইতো। কয় আমারও একটু কয়। বলেন এই লোকটা কি কোনো মুসলমানদের নেতা হতে পারে? আর এক জায়গায় কয় খুদা তাআলা ने मुझे कई दफा बतलाया है तू हिंदू के लिए कृष्ण है। আল্লাহ নাকি তারে বারবার বলছে এই মির্জা তুই কিন্তু হিন্দুদের কৃষ্ণ। আচ্ছা বলেন যে লোকটা হিন্দুদের কৃষ্ণ হয় সে কি মুসলমানের নবী হতে পারে? এই যে মির্জা কাদিয়ানির এত কিছুর দাবি, এটার পেছনে মূল একটা কারণ ছিল। আমি কারণটা আপনাদেরকে একটু সংক্ষেপে শোনায় যাই, বিরক্ত হবেন না তো আপনারা? এটা জানা দরকার এজন্যই কারণ মির্জা কাদিয়ানির অনুসারীরা আস্তে ধীরে আপনাদের কাছ পর্যন্ত চলে আসতে পারে। এদের প্রতিহত করবেন নাকি তাহিরির মতো তাদেরকে কাছে পাইলে আপ্যায়ন করবেন, কপি খাওয়াবেন না? যদি তারা কোনোদিন এই এলাকায় এসে যায় চুপচাপ বসে থাকবেন? দাঁত ভাঙ্গা জবাব দিবেন ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। মির্জা কাদিয়ানি আমরা তো অনেকেই জানি, একটু খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য, খুব গুরুত্বপূর্ণ তথ্য। এই এক একটা তথ্য বের করতে আমাদের দীর্ঘ টাইম লাগে। আপনাদের সামনে যে বলি ভাবেন যে খুব সহজ ব্যাপার। এই এক একটা তথ্য বের করতে, কারণ এরকম বই তার 22টা আছে, কয়টা? 23টা কিতাব আছে এরকম, শুধু এক খণ্ড, মানে একটা কিতাব 23 খণ্ড, আরো বাহির আরো কিতাব আছে। খুব মনোযোগ দেন। মির্জা কাদিয়ানি মূলত নিজেকে শুধু নবী দাবি করেনি, 78টা বিষয় দাবি করছে নিজের ক্ষেত্রে। কয়টা? 78টা বিষয়, যে কৃষ্ণ, মাহদি, ঈসা, মুসা, এভাবে 78টা দাবি করছে নিজের ক্ষেত্রে। মানে ও বুঝাইতে চাই যে ওয়াল ইন ওয়ান, আমি একাই কিন্তু সব। তো মির্জা কাদিয়ানি এই যে এত কিছু দাবি করলো, এর পেছনে মূল একটা উপসংহার আপনাদের জানা দরকার। ব্রিটিশরা যখন উপমহাদেশে আসলো, ব্রিটিশরা আসার পর 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, মুসলমানরা যখন যুদ্ধে নেমে গেলেন, জিহাদে নেমে গেলেন, তো মুসলমানরা প্রাথমিকভাবে একটু হেরে যান। হেরে যাওয়ার পর ব্রিটিশরা ভাবলো যে মুসলমানরা যেভাবে ক্ষিপ্ত হয়ে গেছিল জিহাদের নামে, এই মুসলমানদেরকে তো এভাবে ঠান্ডা করা যাবে না, এদের জিহাদি স্পৃহাটা বন্ধ করে দিতে হবে। কি করা দরকার? বলে একটা কাজ করতে হবে। এই কাজটা কি করা যায়, এটার জন্য তারা একটা কনফারেন্স করেছিল লন্ডনে। এই কনফারেন্সটা হয়েছিল 1869 সালে। 1869 সালে এই কনফারেন্সে তারা ঠিক করলো যে কি করা যায়। তখন দুই শ্রেণীর লোক তৈরি করলো তারা। এক নাম্বার স্যার উইলিয়াম হান্টারের তত্ত্বাবধানে একটা প্রতিনিধি দল পাঠালো ভারত উপমহাদেশে। ভাইয়েরা একটু মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, এটা গুরুত্বপূর্ণ তথ্য। স্যার উইলিয়াম, আমরা স্বাভাবিকভাবে ওয়াজ মাহফিলটাকে তো এখন একটু সুরতাল দিয়ে ঘটনা বইলা বিভিন্ন কিছু করলেই না মজা লাগে। এত মজা টজার দরকার নাই, অন্য বক্তারা আলহামদুলিল্লাহ তারা ওয়াজ করবেন। আমি শুধু আপনাদেরকে এই ব্যাপারে একটা তথ্য দিতে চাই। মির্জা কাদিয়ানিরা মূলত যে খ্রিস্টানদের দালাল, এটা তাদের বই থেকে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দেন। 1869 সালে তারা একটা প্রতিনিধি দল পাঠালো স্যার উইলিয়াম হান্টারের তত্ত্বাবধানে উপমহাদেশে, এবং তাদেরকে বলে দিল দেখো তোমরা 1 বছর ভারতে থাকবা, তোমরা কোনো কাজকাম করবা না, শুধু দেখবা মুসলমানরা কি চায়। 1 বছর পর 1870 সালে তারা আবার কনফারেন্স করলো লন্ডনে। এই কনফারেন্সে তারা 2টা রিপোর্ট পেশ করলো। এক রিপোর্ট পেশ করলো স্যার উইলিয়াম হান্টারের প্রতিনিধি দল, আর একটা তথ্য পেশ করলো তাদের খ্রিস্টানদের পাদ্রী সম্প্রদায়।
এই দুইটা সম্প্রদায়, দুইটা গ্রুপ, দুইটা রিপোর্ট পেশ করলো। তাদের রিপোর্টের মধ্যে এক ভয়াবহ তথ্য উঠে আসলো, যে তারা বলল যে দেখেন, মুসলমানদের যেই ইমানি সেন্টিমেন্ট, তারা তাদের ধর্মীয় গুরুদেরকে এমনভাবে মান্য করে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। যদি মুসলমানদের এই জিহাদটাকে বন্ধ করতে চায়, তাহলে মুসলমানদের ভেতর থেকে একটা নেতা তৈরি করতে হবে, যে মূলত আমাদের ব্রিটিশদেরই দালালি করবে, কিন্তু মুসলমানদেরকে ধোঁকা দিবে। মানে যে মূলত অনেক বড় মেধাবী হবে, অনেক বড় আল্লাহওয়ালা দেখতে দেখা যাবে, পাগড়ি পুগড়ি মাথায় দিবে, খুব বুজুর্গ দেখা যাবে, এমন একটা লোক তৈরি করতে হবে যে মূলত নিজেকে জিল্লি নবী দাবি করবে। কি নবী? জিল্লি নবী, মানে ছায়া নবী, নবীর প্রতিকৃতি, জিল্লি নবী দাবি করবে। তো যখন কেউ জিল্লি নবী দাবি করবে, তখন সবাই তার পেছনে অন্ধভাবে ছুটবে, সে যা বলবে তাই খাবে। এবং এই বিষয়টাকে সামনে রেখে এবং জিহাদটাকে বন্ধ করার জন্য তারা ভাবলো যে জিহাদটাকে বন্ধ করার জন্য আর একটা লাইন আছে। কি? ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, এ ব্যাপারে একটা হাদিস শোনেন। মুসনাদ আহমদের 9323 নম্বর একটা হাদিস আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু মান আশা মিনকুম আইয়ালকা ঈসা ইবনে মারইয়াম ইমামান মাহদিয়া ওয়া হাকামান আদলা ফায়াকসিরুস সালিবা ওয়া ইয়াকতুলুল খিনজিরা ওয়া তুজাউল জিজিয়া ওয়া তাজাউল হারবু আওজারাহা। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, এমন যুদ্ধ হবে, তখন যুদ্ধের মাধ্যমে এমন এক সমাজ তৈরি হবে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, দাজ্জাল প্রতিহত হয়ে যাবে, সব কিছু এমনভাবে এক শান্তিময় পৃথিবী তৈরি হবে, যেই সময় আর যুদ্ধ করার প্রয়োজন পড়বে না। কারণ মুসলমান ব্যতিরেকে আর কোনো জাতি পৃথিবীতে থাকবে না। পুরা পৃথিবীময় শুধু মুসলমান আর মুসলমান, মুসলমান আর মুসলমান, সর্বত্র তখন কালেমার আওয়াজ ছুটবে। আজকে তো যারা বলেন সংবিধানে আল্লাহর নাম থাকতে দিব না, টাকলা মুরাদরা যে কয় সংবিধান থেকে আল্লাহর নাম উঠায় দেব, কেউ কেউ আমার উস্তাদে মহতারাম মাওলানা মামুনুল হকের আল্লাহু আকবার আওয়াজ দিতে বন্ধ করতে কয়, ওই জেলখানায় গিয়ে বইলেন, এখন বইলেন না। আজ যারা আল্লাহর আওয়াজ বন্ধ করে দিতে চান, কসম করে বলি, এমন একটা সময় আসবে আপনাদের তখতে তাউস চুরমার হয়ে যাবে, আল্লাহর আওয়াজ বন্ধ হবে না। এমন একটা সময়, এমন একটা সময় আসবে, যেই সময় পুরা পৃথিবীময় পেন্টাগন থেকে নিয়ে বিধানসভা পর্যন্ত, হোয়াইট হাউস থেকে নিয়ে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত পুরা পৃথিবীর মানচিত্রে শুধু এক কালেমার আওয়াজ উত্তোলিত হবে। পৃথিবীর কোন নাস্তিক্যবাদের মিশন তো করা টিকবে না। সেই সময় আসতেছে ইনশাআল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, এমন এক শান্তিময় সমাজ প্রতিষ্ঠা হবে যে মুসলিমদের বিরুদ্ধে আর কোনো শক্তিই থাকবে না। নবী আরবি আলাইহিস সালাম বলেন, ওই সময় ওয়াতাজাউল হারবু আওজারহা, যুদ্ধ তাদের সরঞ্জামাদি রেখে দিবে। তার মানে ঈসা আলাইহিস সালাম আসলে আর যুদ্ধ টুদ্ধ আর থাকবে না, যুদ্ধ করার প্রয়োজন পড়বে না। তো খ্রিস্টানরা ভাবলো যে যদি ঈসা আলাইহিস সালাম আসতে এমন হয়, সমস্ত মুসলমানরা তো হাদিসটা জানে, সুতরাং একজন মানুষ তৈরি করতে হবে যে নিজেকে ঈসা দাবি করবে। যখন ঈসা দাবি করবে, তখন আর খ্রিস্টানদের বিরুদ্ধে আর যুদ্ধ করবে না, কারণ সেই লোকটা এসে বলবে যে দেখো ঈসা তো চলে আসছে, এখন আর যুদ্ধ টুদ্ধ দরকার নাই, অতএব ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, এমন ফতোয়া দিবে। তো ঠিক এই বিষয়কে কেন্দ্র করে জিল্লি নবী এবং ঈসা নবী দাবি করার জন্য একটা লোক খুঁজতে চেষ্টা করা হলো, যেমন একটা লোক কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে তারা একটা লোক পেয়ে গেল। এই লোকটার নাম হলো মির্জা গোলাম মুর্তজা। কি নাম? বলেন বলেন, কি নাম? মির্জা গোলাম মুর্তজা। এই মির্জা গোলাম মুর্তজা তাকেই বের করলো, কারণ এই মির্জা গোলাম মুর্তজা ব্রিটিশদের দালাল ছিল, ব্রিটিশরা তাকে ভাতা দিয়ে রাখতো। উপমহাদেশে ব্রিটিশরা তাদের শাসনকে মজবুত করার জন্য বিশেষ করে দুইটা দালাল তৈরি করেছিল, এক হলো মীর জাফর, আর একটা হলো মির্জা কাদিয়ানি। কিভাবে করেছে শুনেন। এই মির্জা কাদিয়ানির বাপের নাম হলো মির্জা গোলাম মুর্তজা। এই মির্জা গোলাম মুর্তজা খ্রিস্টানদের পৃষ্ঠপোষকতায় লালিত পালিত হতো। তাকে ডাকা হলো যে কি করা যায়, আমাদের তো একটা লোক দরকার যে নিজেকে জিল্লি নবী দাবি করবে, ঈসা নবী দাবি করবে, এমন একটা লোক দরকার। তো মির্জা গোলাম মুর্তজা ভাবলো যে সুবর্ণ সুযোগ, ইন্টারন্যাশনাল দালাল বানানো যাবে। তো বলল যে ঠিক আছে, তো একটা কাজ করেন, আমার ছেলে মির্জা গোলাম কাদিয়ানি তাকেই গ্রহণ করেন। ফলে মির্জা কাদিয়ানিকে তারা গ্রহণ করে নিজেদের দালালির জন্য। যখন এই মির্জা কাদিয়ানিকে তারা গ্রহণ করে নিল, তো মির্জা কাদিয়ানিকে বলল তুমি কাজ করো, তুমি দাবি করো তুমি ঈসা নবী। ঠিক
মির্জা গোলাম মুর্তজা নিজেকে ঈসা নবী দাবি করলো। কি বললো দেখেন, রুহানি খাজাইন খণ্ড 22 পৃষ্ঠা 503। এই যে রুহানি খাজাইন, এটা হলো পৃষ্ঠা 503। খুব খেয়াল করেন কি কয়। और मैं उस खुदा की कसम खाकर कहता हूँ जिसके हाथ में मेरी जान है कि उसी ने मुझे भेजा है और उसी ने मेरा नाम नबी रखा है। তো আমি আল্লাহর নামে কসম করে বলছি, যার হাতে আমার জীবন, তিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমাকে নবী নাম দিয়েছেন। और उसी ने मुझे मसीह मऊद के नाम से पुकारा, এবং তিনি আমাকে মূলত ঈসা নবী প্রতিষ্ঠিত ঈসা বলে আমাকে ডেকেছেন। মানে আল্লাহ নাকি তারে বলছে তুমি কিন্তু ঈসা নবী। তো এই বইটার মধ্যে সে দাবি করে বসলো যে আমি কিন্তু মূলত ঈসা নবী। এই দাবিটা সে কেন করলো ঠিক এর একটু পরে খুব খেয়াল করবেন। ঈসা যেই দাবি করবে সেই ফতোয়া দিবে যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম, কারণ ঈসা চলে আসছে। একথা বুঝে আসছে তো আপনাদের ভাই? একটু সারা শব্দ না দিলে আমি মনে করবো হয়তো আপনার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। একটু সারা শব্দ দিয়েন। এমন একজন লোককে তৈরি করতে হবে যে মূলত নিজেকে ঈসা দাবি করবে। ঈসা দাবি করলে ফায়দা কি? ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা, সে ফতোয়া দিবে যে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ হারাম। ঠিক এই কাজটা মির্জা কাদিয়ানি দাবি করে বসলো যে আমি ঈসা। এই দাবি করে সে কি করলো? রুহানি খাজাইন এটার 17 নম্বর খণ্ডের 28 এবং 29 নম্বর পৃষ্ঠা কি বলছে দেখেন। 28 এবং 29 নম্বর পৃষ্ঠা रूहानी खजाइन बोलते आज के तारीख तक 30,000 के करीब या कुछ ज्यादा मेरे साथ जमात है। आज पर्यन्त आमार अनुसारीदेर संख्या 30,000। खूब ख्याल करें, माने मिर्जा कादियानीर अनुसारी ओई समय जखन एटा लिखतेছে এই সময় পর্যন্ত আমার অনুসারীদের সংখ্যা হলো 30,000। वो मेरे साथ जमात है या कुछ ज्यादा मेरे साथ जमात है, 30,000 থেকে বেশিও হতে পারে। जो ब्रिटिश इंडिया के मुतफर्रक मकामात में आबाद है, যারা ব্রিটিশ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যারা বসবাস করে 30,000 বা একটু বেশি হবে। और हर एक शख्स जो मेरी बायत करता है, যে ব্যক্তি আমার সাথে বায়াতের সম্পর্ক রাখে, তার মানে আমার হাতে হাত দিয়ে যে বায়াত হয়েছে যে আপনি ঈসা নবী, और मुझको मसीह मऊद मानता है, एवं जरा माने जे आमी ईसा नबी, उसी रोज से उसको ये आकीदा रखना पड़ता है। तार जन्नो ये विश्वास रखा जरूरी कि इस जमाना में जिहाद कतआन हराम है, जे ये जमानाय जिहाद परिपूर्ण हराम। क्योंकि क्यों मसीह आ चुका, ईसा तो चले आसছে। কথা বুঝে আসছে? ঈসা তো চলে আসছে, সুতরাং ঈসা যেহেতু চলে আসছে, সুতরাং আমি এই জামানায় জিহাদ করা হারাম, জিহাদ আর করা যাবে না, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। খাস কর মেরে তালিমকে লিহাজ से, বিশেষ করে আমার শিক্ষার মূল বিষয়বস্তুটা হলো इस गवर्नमेंट इंग्रेजी का सच्चा खायर खा उसको बनना पड़ता है ना महज नेफाक से। আমার মূল শিক্ষা হলো এই ব্রিটিশ সরকারের বাস্তব ভিত্তিক হিতাকাঙ্ক্ষী পরম বন্ধু হতে হবে, ও মুখে মুখে না, একেবারে অন্তর থেকে হতে হবে। কথা বুঝে আসছে? তাহলে আপনারা এখন যদি বুঝে থাকেন তো একটু বলেন তো, মির্জা কাদিয়ানি নবী না ব্রিটিশদের দালাল? আরো জোরে কোন, মির্জা কাদিয়ানি নবী না ব্রিটিশদের দালাল? এটা গেল একটা দলিল। আরো দলিল নেন। মির্জা কাদিয়ানির আর একটা বই আছে আমার কাছে, রুহানি খাজাইন খণ্ড 12 264 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে, মানে উনি এমন ভাবে এখানে বুঝাইতে চাইছে যে আমি তোমাদের কেমনে বুঝাই যে আমি ব্রিটিশদের দালাল, আমি কেমনে বুঝাই তোমাদের, মানে এমন ভাবে বলতে চান যে কিভাবে তোমাদের আর বুঝামো যে আমি ব্রিটিশদের দালাল। কি বলছে দেখেন, খণ্ড নাম্বার রুহানি খাজাইন 12 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 264 বলছে, ও জামাত जो मेरी साथ ताल्लुक बायात व मुरीदी रखती है, যেই জামাত আমার সাথে বায়াতের সম্পর্ক রাখে, ও এক ऐसी सच्ची मुखलिस और खैर का इस गवर्नमेंट की बन गई, যে তারা এমন একনিষ্ঠ ব্রিটিশ সরকারের একনিষ্ঠ অনুসারী এবং ব্রিটিশ সরকারের একনিষ্ঠ খায়ের খা হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে। कि मैं दावा से कह सकता हूँ, আমি এটা দাবি করে বলতে পারি कि उनकी नज़ीर दूसरे मुसलमानों में नहीं पाई जाती। এর দৃষ্টান্ত আর কোনো মুসলমানের মধ্যে পাওয়া যাবে না। মানে বুঝাতে চাই যে আমরা এমন দালাল কিন্তু আর কোনো মুসলমান হয় নাই। এবং वो गवर्नमेंट के लिए एक वफादार फौज है जिनका ज़ाहिर व बातिन गवर्नमेंट बर्तानिया के खैर खाई से भरा हुआ है।
আমার এই অনুসারীরা ব্রিটিশ সরকারের এমন পরম বন্ধু আর হিতাকাঙ্ক্ষী খায়ের খা, যেটা অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। এরা একেবারে ব্রিটিশ সরকারের একেবারে সাচ্চা সৈনিক, এবং তাদের ভেতর বাহির পুরাটাই ব্রিটিশ সরকারের দালালি দিয়ে ভরা। এটা কে লিখতেছে? মির্জা কাদিয়ানি। কে লিখছে বলেন না, কে লিখছে? মির্জা কাদিয়ানি। এখন আমরা যদি অনেককে বলি যে ভাই ব্রিটিশরা কিন্তু মির্জা কাদিয়ানি কিন্তু ব্রিটিশদের দালাল ছিল, কিছু কিছু মাথা মোটারা কয় আপনাদের হুজুরদের কাজই তো একটাই, কিছু হইলে না হইলে আপনারা বলে দেন অমুকে অমুকের দালাল, অমুকে খ্রিস্টানদের দালাল, ব্রিটিশদের দালাল। তো ভাই মির্জা কাদিয়ানি যদি কয় আমি প্রকৃত দালাল, তো আমরা তারা হাসান বসরি বলবো নাকি মিয়া? এটা গেল এক দলিল। আর একটা দলিল নেন। এতক্ষণ তো শুধু দালাল বলছে, এখন দেখাবো যে এদের যে মূল ঘাঁটিটা ব্রিটিশটাই যে তৈরি করছে, এটার প্রমাণ মির্জা কাদিয়ানির বই থেকে প্রমাণ করব। এটা হলো 13 নম্বর খণ্ড রুহানি খাজাইন। রুহানি খাজাইনের 13 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা। কি লিখছে দেখেন, খুব মনোযোগ দেন। এটা इस गवर्नमेंट की खैर खाई जिसके हम मातहत है, यानी गवर्नमेंट बरतानिया हमारा उसूल है। বুঝেন নাই? শোনেন, বলে এই যে গভর্নমেন্ট ইংরেজিয়া মানে এই ব্রিটিশ সরকার, গভর্নমেন্ট বর্তমানিয়া মানে ব্রিটিশ সরকার, যাদের তত্ত্বাবধানে আমরা আছি, এই ব্রিটিশ সরকার আমাদের মূল ভিত্তি এবং মূল ঘাঁটি। এখন আপনি বলেন মির্জা কাদিয়ানি কি মুসলমান ছিল না ব্রিটিশদের মূল ঘাঁটি, মানে কি ব্রিটিশদের মূল দালাল ছিল? এটা কি আমাদের কথা না তার কথা? এবং বলে হাম হারগিজ কিসি মুফসিদা আর নকশ আমান কো পছন্দ नहीं করতা। আমরা জীবনে কখনো বিশৃঙ্খলা পছন্দ করি না। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা যে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওলামায়ে দেওবন্দ যে জিহাদের ভাষণ দিলেন, আমরা এই বিশৃঙ্খলাকে কখনো সাপোর্ট করি না। আর আপনি খুব খেয়াল করেন, আর আপনি গভর্নমেন্ট ইংরেজ কি এবং আমাদের ব্রিটিশ সরকার, কাদের? আমাদের ব্রিটিশ সরকার হার এক ওয়াক্ত মে প্রতিটা সময়ে মদদ করনে কে লিয়ে তৈয়ার হ্যাঁ। 24টা ঘন্টা ব্রিটিশ সরকারের সাহায্য করতে আমরা প্রস্তুত। और खुदा ताला का शुक्र करते हैं, এবং আল্লাহ তাআলা শুকরিয়া जिसने ऐसी गवर्नमेंट के जीरे ছায়া हमें रखा है। এমন এক দয়াবান সরকারের অধীনে যে আমাদেরকে রাখছে, এই জন্য আলহামদুলিল্লাহ। কত বড় বাটপার চিন্তা করেন। আরো তো অনেক দলিল আছে, এখানে সব বিস্তারিত খুলে বলতে গেলে লং টাইমের দরকার। এখন আপনারা আমাকে বলেন, এতক্ষণ আমি যে প্রমাণগুলো আপনাদেরকে দিলাম, আপনারাই বলেন তো মির্জা কাদিয়ানি মুসলমান না খ্রিস্টানদের দালাল? মুসলমান না খ্রিস্টানদের দালাল? এখন যদি তারা এই এলাকায় কোনোদিন এসে যায় ভুলক্রমে, কোনো কথা হবে না, সরাসরি পায়ের থেকে জুতা খুলে পিটানি শুরু, কোনো কথা চলবে না। হ্যাঁ, প্রশাসনের ভাইরা আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই, আপনারা হয়তো বলবেন যে আইন আপনারা হাতে তুলে নিতে পারেন না। হ্যাঁ, আমরা আইন হাতে তুলে নিব না, কিন্তু আমার ধর্মকে নিয়ে যারা অপবিকৃতি করবে, বিকৃতি করবে, অপব্যাখ্যা করবে, তাদেরকে যদি আপনারা যদি না থামান, আল্লাহর কসম মুসলমান যদি জাগ্রত হয়, একটারও পিঠের চামড়া থাকবে না। সংক্ষেপে আর একটা ধারণা আপনাদের দেই। আচ্ছা বলেন, মির্জা কাদিয়ানি নিজেকে যে ঈসা নবী বলে দাবি করেছে, এটা আমাদের কথা নাকি তাদের কথায়? আচ্ছা এখন আমি চলেন প্রমাণ করি, এই যে মির্জা কাদিয়ানি যে ঈসা নবী ছিল না, তাদের বই থেকে প্রমাণ করব। আমি যেহেতু অনেক লম্বা কথা, আমি বই এখন আর খুলতেছি না, শুধু বলে যাচ্ছি। এ যে মূলত ঈসা নবী ছিল না, তার কথা দিয়ে প্রমাণ। রুহানি খাজাইন খণ্ড নম্বর 22, এই যে নিচেরটা, খণ্ড নম্বর 22 443 নম্বর পৃষ্ঠা বলে ইবনে মারিয়াম মর চুকা হে খুদা কি কসম। বা ঈসা ইবনে মারিয়াম তো আল্লাহর কসম মইরা গেছে গা। নিজেকে আগে দাবি করলো কি ঈসা নবী, আবার এখন কয় ঈসা নবী তো আল্লাহর কসম মইরা গেছে গা। এখন আপনারা কন ও যে মিথ্যুক, এটা আমাদের কথা না তার কথা? এরপরে সে বলে রুহানি খাজাইন খণ্ড 18 240 নম্বর পৃষ্ঠা, ইবনে মারিয়াম কে জিকির কো ছোড়ো, इससे बेहतर गुलाम अहमद है। ভাই তোমরা ওই ঈসা ইবনে মারিয়ামের কথা বাদ দাও, ওর থেকে উত্তম এই মির্জা কাদিয়ানির কথা শোনো।
তার মানে সে নিজেই কি বলতে চাইলো না যে আমি আর ওই ঈসা কিন্তু এক না? কথা কয় না। এরপরে সে রুহানি খাজাইনে খণ্ড 11 পৃষ্ঠা 290 বলে ईसाइयों ने बहुत से आपके मौजज़ा लिखे हैं मगर हक बात यह है कि आपसे कोई मौजज़ा नहीं हुआ। भाई খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালামের অনেক মৌজেজার কথা বলছে, কিন্তু সত্য কথা হলো ঈসা নবীর থেকে কোনো মৌজেজা হয়নি। নাউজুবিল্লাহ কয় না। অথচ কোরআন শরীফের হাদিসের মধ্যে ভরা আছে ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, মৃত ব্যক্তিকে বলতেন দাঁড়ায় যাও, তো আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। এটা কি ঈসা আলাইহিস সালামের মৌজেজা নয়? তো বলে ঈসা আলাইহিস সালামের কোনো মৌজেজা ছিল না। আচ্ছা বলেন, যদি এখন মির্জা কাদিয়ানি ঈসা নবী হয় তাহলে বোঝা গেল তার দ্বারাও কোনো মৌজেজা হওয়ার কথা না। কথা কয় না। অথচ মির্জা কাদিয়ানি লিখছে রুহানি খাজাইন খণ্ড 22 503 नंबर पृष्ठा, मेरे तस्दीक के लिए उसने अल्लाह मेरे तस्दीक के लिए बड़े बड़े निशान जाहिर किए हैं जो 3 लाख से तक पहुँचते हैं। আল্লাহ আমাকে প্রমাণ করার জন্য 3 লক্ষর মতো মৌজেজা দিয়েছেন। একটু আগে কইল ঈসা নবীর দ্বারা কোনো মৌজেজা হয়নি, আবার দাবি করলো আমি কিন্তু ঈসা নবী, আবার কয় ওই ঈসার কিন্তু কোনো মৌজেজা হয়নি, কিন্তু আমার দ্বারা 3 লাখ মৌজেজা হয়েছে। তাহলে বোঝা গেল ও নিজেই কিন্তু মনে মনে বিশ্বাস করত আমি কিন্তু ঈসা, মূলত আমি মির্জা কাদিয়ানি কিন্তু ঈসা না, আমি যেটা দাবি করেছি ওটা কিন্তু দালালির জন্য। কথা কয় না। আচ্ছা এরপরে আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে মির্জা কাদিয়ানি সে মূলত ঈসা নবী, তর্কের খাতিরে ধরে নিলাম। এখন চলেন দেখা যাক মির্জা কাদিয়ানির পিঠটা বাঁচে কেমনে। মির্জা কাদিয়ানি ঈসা আলাইহিস সালামের যে সমস্ত সমালোচনা করেছেন, এটা কুকুরের সামনে যদি বলেন কুকুর বমি করে দিবে, এত মারাত্মকভাবে ঈসা আলাইহিস সালামের সমালোচনা করেছে। কি করেছে শুনেন, রুহানি খাজাইন খণ্ড 19 পৃষ্ঠা 71 বলে ইউরোপকে, তবে এখানে আগে মনে রাখা দরকার মির্জা কাদিয়ানি নিজেকে ঈসা নবী দাবি করেছে, মনে আছে তো আপনাদের? এটা মাথায় রাখেন, সে নিজে কিন্তু ঈসা নবী এটা দাবি করছে। এখন ঈসা নবীর সম্পর্কে কি বলছে সে, यूरोप के लोगों को जिस कदर शराब ने नुकसान पहुंचाया है उसका सबब तो ये था कि ईसा अलैहिस्सलाम शराब पिया करते हैं, शायद के किसी बीमारी की वजह से या पुरानी आदत की वजह से। भाई ইউরোপের লোকদের যে মাদক অতিরিক্ত ক্ষতি করতেছে এর পেছনে মূল কারণ ছিল ঈসা আলাইহিস সালাম মদখোর ছিল। তাহলে এখন বলেন ঈসা আলাইহিস সালাম তার কথা অনুযায়ী মদখোর, এখন মির্জা কাদিয়ানির যদি দাবি করো তুমি কে, বলে আমি ঈসা, তাহলে তুমি কি? কথা হয় না। মদখোর না হইলেও গাঞ্জাখোর তো নিশ্চিত, আর ও যে গাঞ্জা খায় ওই গাঞ্জার কোনো মেয়াদ নাই। এরপরে বলে রুহানি খাজাইন খণ্ড 11 291 नंबर पृष्ठा, आपके हाथ में सवाए मकर व फरेब के और कुछ नहीं हुआ। ঈসা আলাইহিস সালামের হাতে শুধু ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু ছিল না। এখন যদি মির্জা কাদিয়ানিকে বলেন তর্কের খাতিরে ধরে নিলাম ঈসা আলাইহিস সালাম ধোঁকাবাজ, তাহলে তুমি কে, বলে আমি ঈসা, তাহলে তুমি কি? কথা হয় না। এরপর আবার বলে रूहानी खजाइन खंड 11 289 नंबर पृष्ठा, ये भी याद रखे हैं कि आप किसी कदर झूठ बोलने की भी आदत थी। এটাও জেনে রাখা উচিত যে কি পরিমাণ মিথ্যা ঈসা যে বলতো। নাউজুবিল্লাহ কয় না। একজন নবীর শানে বলতেছে কি পরিমাণ মিথ্যা তো বলতো। তা আমরা তো জানি আল্লাহর প্রেরিত ঈসা নবী মিথ্যা কথা বলতেন না। তুই কে, বলে আমি সেই ঈসা, তাহলে তুই কি? কথা হয় না। এরপর আবার বলে रूहानी खजाइन खंड 11 289 नंबर पृष्ठा, आपको गालियां देने और बदजबानी की अक्सर आदत थी। যে ঈসা আলাইহিস সালামের গালিগালাজ করার খুব অভ্যাস ছিল। এখন আমরা তো জানি ঈসা আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, তার দ্বারা কোনো গালিগালাজ হওয়ার সম্ভাবনা নাই, তিনি গালি দিতেন না। এখন যদি তারে প্রশ্ন করি তুই কে, বলে আমি ঈসা, তাহলে তুই কি? কথা হয় না। এরপরে আরেকটা প্রমাণ নেন, रूहानी खजाइन खंड 11 290 नंबर पृष्ठा, निहायत शर्म की बात यह है कि आपने पहाड़ी तालीम को जो इंजिल के मगज़ कहलाते हैं यहूदी के किताब तलमुद से चुरा कर लिखा है और फिर ऐसा जाहिर किया कि गोया मेरी तालीम है। भाई ঈসা আলাইহিস সালাম ইনজিলের যে মগজ বলে যাকে দাবি করতেন, এটা তিনি পাহাড়ি শিক্ষা ইহুদিদের তলমুদ থেকে চুরি কইরা আইনা নিজের নামে চালায় দিতেন। তার মানে তার দাবিতে ঈসা আলাইহিস সালাম চোর ছিলেন, মির্জা কাদিয়ানির দাবিতে ঈসা আলাইহিস সালাম চোর ছিলেন। এখন যদি তারে বলেন আমরা যেই ঈসা নবীকে মানি সেই ঈসা তো চোর ছিলেন না, তুই কে, বলে আমি ঈসা, তুই কি? কথা কয় না। এই চোর ভোট চোরে চাইতে খারাপ। এরপরে তারা বলে রুহানি খাজাইন খন্ড 11 291 নাম্বার পৃষ্ঠার এক মারাত্মক কথা কয়। কি কয় শুনেন, ঈসা আলাইহিস সালামের নানীদের ব্যাপারে কি জঘন্য কথা।
রোহানে খাজান খন্ড 11 291 নম্বর পৃষ্ঠা। 3 दादिया ईसा अलैहिस्सलामेर 3 दादिया और नानिया आपकी ज़िनाकार और कस्बी औरतें थे। ईसा अलैहिस्सलामेर 3 জন দাদি আর 3 জন নানি বেশ্যা ছিল। আচ্ছা বলেন ঈসা আলাইহিসসালামের কি দাদি ছিল? কথা হয় না, কারণ বাপই তো নাই। কথা হয় না। তা আমরা তো জানি আমাদের ঈসা নবীর দাদি নাই, বাপ যেহেতু নাই দাদিও নাই। তুমি কে? বলে আমি ঈসা। তোমার দাদি আছে? নিশ্চয়ই আছে। তো ঈসা আলাইহিসসালামের তো দাদি নাই, তাহলে যেই ঈসাকে আল্লাহ পাঠিয়েছেন সেই ঈসার দাদি নানিরা কোনো খারাপ চরিত্রের মহিলা ছিল না। তুই এমন ঈসা, তোর দাদিও বেশ্যা, নানিও বেশ্যা। সুতরাং এই জালেমদের দিয়ে সমাজ এই এলাকায় যদি কোনোদিন মির্জা কাদিয়ানি লোকেরা এসে যায়, দাঁত ভাঙ্গা জবাব দিবেন ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ, আমরা যদি মির্জা কাদিয়ানিদেরকে কাফের বলি, কিছু মাথা মোটা নেতারা আমাদেরকে সবক দেয়, এই মিয়া কে কাফের কে কাফের না এটা আল্লাহ বুঝবে, আপনারা মোল্লারা বলার কে। তো আমি বলি যদি আপনার কথা মানতে হয়, যদি কাফেরকে কাফের বলা না যায়, কে কাফের কে মুসলমান এটা শুধু আল্লাহই বলবে, আর কেউ বলতে পারবে না। এই যুক্তি যদি মানতে হয় তাহলে আমরাও তো একই যুক্তিতে বলতে পারি বাংলাদেশে কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা এটাও আল্লাহ বলবে, আপনি বলার কে? এই হুজুর আপনি রাজাকারের পোলা। আমি বললাম ভাই 71 আমার বাপের জন্ম হয় না, আপনি আমার রাজাকার ওই পোলা কইলেন কে? এই মিয়া যেই লোকটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিল তারে কি রাজাকার বলা যাবে না? আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলা যাবে, কেন অসুবিধা তো নাই, আমরাও তো তাদেরকে রাজাকার বলি। তো আমার কথা হলো আপনি ধর্মের প্রেমিক হিসেবে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান যে নিল তারে যদি আপনারা রাজাকার বলতে পারেন, আমি ধর্মের প্রেমিক হিসেবে আমার ধর্মের বিরুদ্ধে যদি কেউ যায় তাকেও কাফের বলা যায়। ও মানে কৃষ্ণ কইলে কুরু কুরু, হুজুর কইলে মাকরু, মানে ওনারা কইলে সমস্যা না, আমরা কইলেই সমস্যা। বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা মুসলমান না কাফের? এই এলাকায় যদি হিজবুত তাওহীদ, কাদিয়ানি, শিয়া কোনোদিন ঢুকে যায়, জবাব দিবেন ইনশাআল্লাহ?